কি এমন মশলা দিয়ে তৈরি করলাম যাতে এই কুদ্রি ভর্তা সম্পূর্ণ নিরামিষ, তাও আবার এত স্বাদ হলো। এক থালা ভাত এটা দিয়েই খেয়ে নেওয়া যাবে। হ্যালো বন্ধুরা, আমি সঞ্চিতা। সঞ্চিতা সহজ রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ দেখো, নিরামিষ কুদ্রির বাটা বা ভর্তা যাই বলো না কেন, এটা তৈরি করেছি। কিভাবে তৈরি করলাম সেটা তো তোমরা দেখবেই। তবে কি দিয়ে তৈরি করলাম যার জন্য এতটা টেস্ট হয়েছিল, আর একদম আর কিছুই লাগবে না, এক থালা ভাত এটা দিয়েই তোমরা খেয়ে নিতে পারবে। অবশ্যই তোমরা একবার কিন্তু চেষ্টা করবে বানানোর, যেভাবে আমি তৈরি করেছি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, এর জন্য আমি এখানে 500 গ্রাম কুদ্রি আছে। এগুলো কিন্তু খুব উপকারী জিনিস বন্ধুরা, তোমরা কম বেশি সকলেই জানো। এবার আমি এইগুলোকে, মাথাগুলোকে দুদিকটা একটু কেটে নেব, নিয়ে ছোট ছোট করে পিসেস করে নেব। ছোট ছোট পিস করে নেব, কারণ আমি এটাকে ভাজা করব না, এটা আমি পেস্ট করে নেব মিক্সিতে। সেই জন্য আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। এটা দুটো দিক দেখো কেটে নিচ্ছি। তারপরে আবার এটা কিন্তু বন্ধুরা অনেকেই ভাজা করে খায়, সেভাবে কিন্তু খেলে এরকম সরু সরু করে কেটে নিলেও হয়। যেহেতু আমি বাটা করব, তার জন্য আমি মিক্সিতে দেবো জন্য একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। মিক্সিতে তাহলে সুবিধা হবে, সেই জন্য। আমার সম্পূর্ণটা কাটা হয়ে গেছে, দেখো কুচিয়ে নিয়েছি। আর এর সঙ্গে আমি নিয়েছি মেন ইনগ্রিডিয়েন্টস নারকেল। নারকেলের সঙ্গে নিরামিষ নারকেল, তার নিরামিষ রেসিপিতে নারকেল, সর্ষে আর বাদাম, তার সঙ্গে কাঁচা লঙ্কা, এইগুলো দিয়ে আমি আজকে রেসিপিটা এতটা টেস্টি তৈরি করেছি বন্ধুরা। দেখতে থাকো। আমি মিক্সিতে দেখো নারকেলটা পেস্ট করে নিয়েছি, তার সঙ্গে সর্ষে, বাদাম, কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। আর এবার এই বড় মিক্সিং জারে নিয়েছি এই কুদ্রিটাকে। এটা আমি দুবারে পেস্ট করে নেব, কারণ একবারে হবে না, তাই জন্য এটাও আমি পেস্ট করে নিয়ে এসেছি। দেখো, দুবারই পেস্ট করা হয়ে গেল। দুবারে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এই বাটির মধ্যে আমি মিক্সিং জারে যেটুকু লেগেছিল সেটুকু আমি দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে সেটুকু দিয়ে দিতে হবে, কারণ বেশি জল দেওয়া যাবে না। এর সঙ্গে দেখো এই পেস্টটাও আমি দিয়ে দেবো, নারকেল, সর্ষে আর বাদামের পেস্টটাও কিন্তু এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এটা খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নেব দুটো একসঙ্গে। রেসিপিটা একবার করে দেখো বন্ধুরা, এতটাই সুস্বাদু হয়, এতটাই টেস্ট হয় যে না খেলে তোমরা বুঝতে পারবে না যে একদম অন্য রকম। এমনি ভাজার এক স্বাদ, আর এরকমভাবে যদি তোমরা নিরামিষ করে তৈরি করো, এটা কিন্তু একদম অন্য রকম। এবার দেখো, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। একটু কালো জিরে আর শুকনো লঙ্কা এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। এখানে শুকনো লঙ্কা, এই কালো জিরেটাই বেশি গন্ধটা ভালো আসবে। এবার আমি কিন্তু তৈরি করা পেস্টটাকে এর মধ্যে ঢেলে দেবো। খুব ভালো করে নারকেল, সর্ষের সঙ্গে আমি কুদ্রির পেস্টটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবার আমি কড়াইতে দেখো দিয়ে দিয়েছি। প্রথম অবস্থায় কিন্তু অনেকটাই জল জল, আর খুব নাড়তে হবে কিন্তু। আমি কিন্তু মানে গ্যাসের আঁচটা একটু হাই রেখেছি। 10 মিনিট এভাবে নাড়াচাড়া করব। নুন হলুদ দিয়ে নিয়েছি। 10 মিনিট পরেই তোমাদের দেখাচ্ছি, পুরোটা তো দেখানো যাবে না, অনেক সময় বেশি হয়ে যাবে। এবার দেখো 10 মিনিট পরে কিন্তু দেখাচ্ছি অনেকটা টেনে গেছে। এবার একটু মিষ্টি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। আরও আমি 5 মিনিট মতন কষিয়ে নেব। তারপরে দেখাচ্ছি, দেখো 5 মিনিট পরে অনেকটাই শুকিয়ে এসেছে, মোটামুটি হয়েই এসেছে। দেখতে পাচ্ছ কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। অসম্ভব টেস্টি এই ভর্তা বা বাটা। তোমরা কিন্তু একবার করে দেখবে, তখন দেখবে বারবার এইভাবেই তোমরা বানাতে চাইবে নিরামিষ দিনে। এবার দিয়ে দিলাম একটু ধনেপাতা, আর তার সঙ্গে দেব নামানোর আগে কাঁচা সর্ষের তেল। রেসিপিটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। তোমাদের আশা করি ভালো লেগেছে। তোমরা কিন্তু সঙ্গে থেকো। আর আমার রেসিপিটা কিন্তু এরপরে আবার যখন আমি রেসিপি দেব, নতুন বন্ধুরা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখলে পরের ভিডিওগুলো দেখতে পাবে। ধন্যবাদ সকলকে।